মন্ট্রিয়লের ব্যস্ততম এই স্টেশনগুলোর বেশিরভাগই এখন ফাঁকা। সোমবার থেকে শুরু হয়েছে মেট্রো ও বাস পরিচালনাকারী প্রতিষ্ঠান এসটিএম-এর রক্ষণাবেক্ষণ কর্মীদের ধর্মঘট, যে কারণে সীমিত সময়ে চলছে ট্রেন ও বাস। হঠাৎ ধর্মঘটে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এবার যারা সবাই তো এখানে কাজে ব্যস্ত, তো কাজে যেতে হলে সবারই বাস অথবা মেট্রোয় যেতে হয়। তো আমি চিন্তা করে পারছি না যে কালকে কীভাবে কাজে যাব। মেট্রো বা বাস যদি আমি সময় মতো না পাই তাহলে আমার কাজে যেতে সমস্যা হবে। এক জায়গায় অ্যাপার্টমেন্ট ছিল আমার, আজকে অনেক কষ্ট করে অ্যাপার্টমেন্টটা নিয়েছি, তাই এখন আমি কিভাবে যাব আমি বলতে পারতাছি না। It's very difficult to get around by walking. I take my daughter every single day by bus. হঠাৎ করে মেট্রোতে স্ট্রাইকিং চলতেছে, মেট্রো ডোর ক্লোজ, এভরিওয়ান এখানে অনেক সাফারিং করতেছে। 1966 সালে যাত্রা শুরু করা মন্ট্রিয়ল মেট্রো কানাডার সবচেয়ে ব্যস্ততম দ্রুত পরিবহন ব্যবস্থা। 4টি লাইনে 68টি স্টেশন নিয়ে প্রতিদিন গড়ে 10 লাখের বেশি যাত্রী যাতায়াত করেন এখানে। ধর্মঘটে শুধু ব্যস্ত সময় আর সন্ধ্যায় সীমিত আকারে পরিষেবা চালু রেখেছে এসটিএম। 9 জুন সকাল 6টা 30 থেকে 9টা 38, দুপুর 2টা 45 থেকে 5টা 48 এবং রাত 11টা থেকে 1টা পর্যন্ত চলবে মেট্রো। এছাড়া বাস সকাল 6টা 15 থেকে 9টা 15, 3টা থেকে 6টা এবং রাত 11টা 15 থেকে 1টা 15 পর্যন্ত চলবে। এসটিএম জানিয়েছে 13 জুন থেকে 15 জুন কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স উপলক্ষে চলবে নিয়মিত ছুটির দিনের পরিষেবা। তবে 16-17 জুন আবারও ফিরবে সীমিত সময়সূচি। শহরের গুরুত্বপূর্ণ এই পরিবহন ব্যবস্থা বন্ধ না হলেও সীমিত এই পরিষেবার কারণে দুর্ভোগ বাড়ছে। দ্রুত সমাধান চায় সাধারণ মানুষ। শুরু হওয়া 9 দিনের এই ধর্মঘটে ব্যাহত হচ্ছে গ্রেটার মন্ট্রিয়লের নাগরিক জীবন। মেট্রো রেল ও বাস সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান এসটিএম-এর সাথে কর্মীদের আলোচনা ফলপ্রসূ হবে, এমনটাই আশা করছেন সাধারণ যাত্রীরা। আবু হানিফ শুভ, সময় সংবাদ, মন্ট্রিয়ল, কানাডা।